কৃষ্ণনগরের একজন প্রথম বর্ষের কলেজের ছাত্রী, হাসি খুশি স্বপ্নে ভরা এক তরুণী। কিন্তু কে জানতো কলেজের প্রথম বছরেই তার গল্প শেষ হয়ে যাবে একটা ভয়াবহ হত্যাকাণ্ডে। কিন্তু আপনি কি জানেন একটা সাধারণ কলেজ ছাত্রীর জীবন কেন এরকম ঝুঁকির মধ্যে পড়ল? এর পিছনে ছিল ভালোবাসা, ভরসা আর একটা বিশ্বাসঘাতকতার মারাত্মক কাহিনী। 25শে আগস্ট 2025 এই দিনটা কৃষ্ণনগরের ইতিহাসে কালো অক্ষরে লেখা হয়ে থাকবে। সেই দিন নিজের বাড়িতেই ঈশিতাকে গুলি করে হত্যা করে তার প্রাক্তন প্রেমিক দেশরাজ সিং। তিনবার গুলি করে মাথায়, একদম কাছ থেকে। এমনকি সে নাকি বাড়ির বাকি সদস্যদেরও খুন করতে চেয়েছিল, যাতে পরবর্তীকালে কোনো সাক্ষী না থাকে। এখন প্রশ্ন হচ্ছে, দেশরাজ কেন এমনটা করলো? প্রেম কি এতটাই অন্ধ হয়ে যায়? ঈশিতা আর দেশরাজ আগে সহপাঠী ছিল, কিছুদিন তাদের সম্পর্কও ছিল, কিন্তু পরে ঈশিতা সেই সম্পর্ক ভেঙে দেয়। দেশরাজ কিন্তু সেটা মেনে নিতে পারেনি। হতাশা, হিংসা আর প্রতিশোধ, এই তিনটে জিনিস নিয়েই তার ভেতরে খুন করবার চিন্তা ভাবনা জন্ম নেয়। ঘটনাটি কৃষ্ণনগরের নদিয়া জেলার একটা সাধারণ বাড়িতে ঘটে। বাড়ি মানেই যেখানে নিরাপত্তা থাকে, সেই বাড়িতেই ঈশিতা খুন হলো। খুনের পরেই দেশরাজ পালিয়ে যায়। সে নেপালের সীমান্তের দিকে রওনা দেয়, এমনকি নেপালে পালানোর চেষ্টাও করে। নকল আইডি কার্ড, নকল কাগজপত্র সবকিছু তৈরি ছিল। শেষ পর্যন্ত ভারত এবং নেপালের সীমান্তের কাছে পুলিশের হাতে ধরা পড়ে সে। এবার আসি এই গল্পের একটা বড় টুইস্টে। দেশরাজ এতদিন পুলিশকে ফাঁকি দিয়ে কিভাবে পালিয়েছিল জানেন? তার নিজের পরিবারই তাকে সাহায্য করছিল। তার বাবা ছিলেন বিএসএফ এর একজন সদস্য এবং তার মামা কুলদীপ সিং তাকে সক্রিয়ভাবে পালাতে সাহায্য করে। পরে পুলিশ শুধু দেশরাজকে নয়, তার বাবাকেও গ্রেপ্তার করে। এতে প্রমাণ হয় কখনো কখনো অপরাধের শেকড় পরিবার পর্যন্ত ছড়াতে পারে। পুলিশ এই ঘটনাকে সাধারণ কেস হিসেবে নেয়নি, তদন্ত শুরু হয়েছিলই একটা হাই প্রোফাইল কেস হিসাবে। কৃষ্ণনগর থেকে কলকাতা পর্যন্ত একটা আলোড়ন ছড়িয়ে পড়ে। প্রশ্ন উঠতে থাকে, একজন তরুণী কি তার নিজের বাড়িতেও নিরাপদ নয়? এই হত্যাকাণ্ড শুধু ঈশিতার পরিবারকে নয়, পুরো সমাজকে নাড়িয়ে দিয়েছিল। কলেজের ছাত্রীরা প্রতিবাদ করে, এমনকি সোশ্যাল মিডিয়াতে জাস্টিস ফর ঈশিতা ট্রেন্ড করতে থাকে। এমনকি বিরোধী দলেরাও সরকারকে প্রশ্ন করে, মেয়েদের নিরাপত্তা কোথায়? এমন ঘটনার পরে সমাজ কি সত্যি বদলায়? আমার অভিজ্ঞতা বলে, সমাজ কাঁপে, কাঁদে, প্রতিবাদ জানায়, কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু আবার শান্ত হয়ে যায়। কিন্তু তবু প্রতিটা কণ্ঠস্বর, প্রতিটা প্রতিবাদ ভবিষ্যতের জন্য একটা আলো জ্বালিয়ে যায়। এতে যদি আপনিও অংশগ্রহণ করতে চান, তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিন আর কমেন্টে জানান আপনার মতামত। ঈশিতা মালিক আজ আমাদের মধ্যে নেই, কিন্তু তার গল্প আমাদেরকে মনে করিয়ে দেয়, প্রেম যদি অন্ধ হয় তাহলে সেটা কখনোই ভালোবাসা নয়, সেটা হতে পারে একটা অমানবিক আসক্ত। এই বিষয়ে আপনারা কি মনে করেন? এই ঘটনার পিছনে সবথেকে বড় ব্যর্থতা কোথায়? পরিবার, প্রশাসন নাকি সমাজের? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম ধরনের ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।